আমার হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং কাহালনদী গ্রামের প্রিয় জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিজান। আমার জন্ম নন্দীগ্রাম থানা 3 নম্বর ভাটবা ইউনিয়নের প্রসাদ শশীনগর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। কিশোর কাল থেকেই আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ছাত্র জীবন থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হই ও সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করি। আমার রাজনৈতিক জীবনের সূচনা লগ্নে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ইউনিয়ন ছাত্র দল থেকে শুরু করি। রাজনীতির সঙ্গে গভীরভাবে ছাত্র দলের রাজনীতি দিয়ে সম্পৃক্ত হই। সরকারি আইনুল্লাহ কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। নন্দীগ্রাম উপজেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক, ভাটবা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, প্রথমে সদস্য ছিলাম। ছাত্র দলের রাজনীতির পাশাপাশি কর্মজীবনে আমি বগুড়া ইসলামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, আইডিয়াল জেনারেল হাসপাতালের পরিচালক, জাতীয় মানবাধিকার সংস্থা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এবং নর্থ বেঙ্গল ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটনিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত থেকে রাজনীতি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমাকে অনেক ত্যাগ স্বীকার, নির্যাতন সহ্য করতে হয়েছে। 2006 সালে বিএনপির মিছিলে সাতমাথায় অংশগ্রহণকালে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গুলিতে মাথায় গুরুতর আঘাত লাগে। দীর্ঘ চিকিৎসার পর আমি সুস্থ হয়ে পুনরায় রাজপথে ফিরে আসি। 2013 সালে বগুড়া সদর থানার সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের সময় পুলিশের গুলিতে আমার চোখের পাশে আঘাত লাগে। সামনে এত বেশি আঘাত লাগে যে অল্পের জন্য চোখটা বেঁচে যায়। তবু আমি আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছু পা হইনি। শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমি তো বিএনপির সাথে আছি এবং থাকব। 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত একাধিক রাজনৈতিক মিথ্যা মামলার আসামি ছিলাম। কয়েকবার গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছি। 2016 সালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেয়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আমার একটি পা ভেঙে যায়। আজও পুরোপুরি সুস্থ হয়ে হাঁটতে পারি না। কিন্তু এসব নির্যাতন, হামলা, মিথ্যা মামলা, জেল জুলুম কোনো কিছু আমাকে দমিয়ে রাখতে পারেনি। আমি আজও স্বাধীনতার ঘোষক অমর নায়ক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির পতাকা হাতে নিয়ে রাজপথে আছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি এবং দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। 2024 সালে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকালে 18 জুলাই মহিষ পাগলার মোড়ে পুলিশের ছোড়া গুলি পায়ে লাগে এবং আহত হই। আমাকে গ্রেপ্তারের জন্য 4 আগস্ট 2024 পর্যন্ত অনেক হয়রানি করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদীয় আসন 39 বগুড়া 4 কাহালনন্দীগ্রাম আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি দলের ত্যাগী, নির্যাতিত ও নিবেদিত একজন কর্মী হিসাবে সবসময় দলের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছি, ভবিষ্যতেও দেব। আমার এই ত্যাগ, তিতিক্ষা ও দলের প্রতি আনুগত্য এবং দায়িত্বশীলতা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারক মনোনয়ন বোর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাকে সংসদীয় আসন 39 বগুড়া 4 কাহালনন্দীগ্রাম সংসদ
আসনে মনোনয়ন দিবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ। অনেকেই অর্থ সম্পদ, বিত্ত, বৈভব এর প্রতি আকৃষ্ট হয়ে রাজনীতি করেন। অপরদিকে আমি জনতার প্রয়োজনে জনতার সাথে মিশে আছি এবং আমৃত্যু থাকব। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ না করে জনগণের কল্যাণে ব্যয় করব ইনশাল্লাহ। কাহালুনন্দী গ্রামের মানুষ আজও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি যদি মনোনয়ন পেয়ে জনগণের ভালোবাসায় নির্বাচিত হই, তবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থান সহ প্রতিটি খাতে উন্নয়নের ধারায় এই অঞ্চলকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই এই আসনকে জাতীয় রাজনীতিতে একটি দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠা করতে। আমার সকল কাজ হবে জনগণের উন্নয়নে, তারুণ্যের আশা আকাঙ্ক্ষা, নারী বান্ধব কর্মসংস্থান, শিশু ও প্রবীণদের কল্যাণে এবং সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নির্দেশনায় বিশ্বাসী একজন নিবেদিত প্রাণ বিএনপির কর্মী। তাদের দেখানো পথেই আমি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের সাথে মিশে একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের এক মাটি ও মানুষের রাজনীতি করে। কোনো ষড়যন্ত্র, অপপ্রচার বিএনপির অগ্রযাত্রাকে থামাতে পারবে না ইনশাল্লাহ। পরিশেষে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ের পথে পরিচালিত করেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ দান করেন। আমিন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম।